নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড। আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে। গত বছর দেখিয়েছিলাম একটা ছোট্ট একটা ভিডিও আমি আজকে করছি নন্দিনী বিষয়ে। গত বছরের নন্দিনী গাছগুলো ফার্স্টে দেখিয়ে নিই। গত বছরের নন্দিনী গাছগুলো আছে, তার মধ্যে আমার দুটো চারা কোন দুটো টবে আছে আমি নিজে বুঝতে পারছি না। একটা মারা গেছে, ফুল হয়েছিল। এগুলো গত বছরেরই চারা, ফুল হওয়ার পর এখন দেখছেন। আমার করা চারা এই একটা আছে, আর বাকিগুলো সবই কেনা। আর একটা চারা মারা গেছে। আর গত বছরে বীজ রেখেছিলাম, যেটা গত বছর আপনাদের দেখিয়েছিলাম যে বীজ আমি বলেছিলাম বালি, মাটি, ভার্মি কম্পোস্ট সমানভাবে মিশিয়ে করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে দুঃখের সাথে জানাচ্ছি, তার কিন্তু গ্রোথ কিন্তু খুবই বাজে। দেখুন ছোটো ছোটো চারাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে। এই হলো নন্দিনীর চারা, কিন্তু প্রচুর সহস্র চারা আছে এখানে, ভর্তি চারা আছে। চারিদিকে দেখতে পাবেন, এখানে দেখছেন এই যে চারাগুলো আছে, এই চারাগুলো আছে যেগুলো, এখানে দেখছেন এই যে চারাগুলো আছে, সব নন্দিনীর চারা। কিন্তু এদের গ্রোথ এত মানে খুব লো। এর মধ্যে মাটির পরিমাণ আছে বলেই একটু গ্রোথ হয়েছে। বালির চারা যদি দেখাই, অলমোস্ট 2 বছর, এই 2 মাসের ওপরে বয়স হয়ে গেছে। বালির চারার অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানে একটাকে রেখে দিয়েছিলাম বালির থেকে তুলে, খারাপ হয়ে গেছে। এখানেও ছিল চারা, কিছু দেখাই যাচ্ছে না। ভাবছেন হয়তো বাজে একটা ভিডিও দেখাচ্ছি, তাই নয়। এবার দেখাই আপনাদেরকে যে এই বছরের নন্দিনীর চারার কী কন্ডিশান হয়েছে। গত বছরের নন্দিনীর চারা আরও একবার দেখিয়ে। গত বছর যে পদ্ধতিতে করেছিলাম, বালির পদ্ধতিতে করলে নন্দিনীর চারার অবস্থা কিন্তু এইরকম। এই দেখুন প্রচুর নন্দিনীর চারা আছে এখানে, দেখতেই পাচ্ছেন। এবার দেখাবো আমাদের এ বছরের নন্দিনীর চারা। এবছরের নন্দিনীর চারা দেখুন, চারা তুলেছি আমি, কত সুন্দর চারা হয়েছে। আমার অগোচরে হয়েছে, একটু অযত্নে হয়েছে, সেই জন্য। কিন্তু পদ্ধতিটা আপনাদেরকে বলি। এবার ভালো করে দেখবেন যে আমি এবছর নন্দিনীর চারাগুলো কি করেছিলাম। আমি একটু শখের বসে কিছু পুরনো গাছের টবের মাটিতে দিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে দেখুন একটা নন্দিনীর চারা, 1 সপ্তাহ আগে দেওয়া, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে দেওয়া। এই একটা চারা, এই দেখুন একটা চারা এখানে একটা আছে। এই চারাটা এই 1 সপ্তাহ আগে দেওয়া। এটাও মনে হয় 2 সপ্তাহ আগে দেওয়া। এই চারাটা দেখতে পাচ্ছেন। পাশে দেখুন, পাশে আর একটা চারা আছে এখানে, এই যে কাঠির পাশ দিয়ে দেখা যাচ্ছে। এখানে আর একটা চারা দেখা যাচ্ছে, এই যে এই চারাটা 1 সপ্তাহ আগে বীজ ফেলা। এখানে দেখুন 2 সপ্তাহ আগে বীজ ফেলা। এই একটা চারা দেখুন, এই একটা চারা। ওখানে দেখুন দূরে একটা চারা দেখা যাচ্ছে। তো এই দেখুন 1 সপ্তাহ আগে বীজ ফেলা এই একটা চারা ছোট। এই দেখুন এখানে একটা বেরোচ্ছে। এর মধ্যে এবার রেগুলার জল দেওয়া হয়, তো ফলে গাছগুলো, এই দেখুন 2 সপ্তাহ আগের চারা, জাস্ট 2 সপ্তাহ আগের চারা। কেউ বললে বিশ্বাস করবেন কিনা জানি না। 2 সপ্তাহ আগের চারাগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। গ্রোথ খুব স্লো নন্দিনী, সেটা সবাই জানেন। কিন্তু আমি একটা জিনিস বলবো যে বালির পরিমাণ খুব কম, মানে একদম দোআঁশ মাটি দিলেই ভালো হয়। একদম পিওর দোআঁশ মাটি যদি দিতে পারেন। বালি এবং মাটির পরিমাণ সমান এখানে বলবো না, সাদা বালি হাফ, মাটি ডবল দেবেন। মানে যতটা সাদা বালি তার ডবল মাটি, এবং ততটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দেবেন। দিয়ে যে মিক্সারটা তৈরি হবে নর্মাল, একদম জাস্ট আমার সিজনাল ফুলের যে মাটি আমরা যেমন তৈরি করি, তাতে একটু পরিমাণে ভার্মি কম্পোস্টের পরিমাণটা বেশি থাকবে, একটু সামান্য বালির পরিমাণ বেশি থাকবে মাটির তুলনায়। মানে সিজন ফুলের যে আমরা মাটি তৈরি করি সেই হিসাবে করলে কিন্তু এত সুন্দর নন্দিনীর চারার পাবেন, গ্রোথ পাবেন। ভালো করে দেখাই, আমি এক্সাইটমেন্ট টিকিয়ে রাখতে পারলাম না, তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। পুরো অগোছালো একটা ভিডিও হয়তো মনে হতে পারে আপনাদের। চারাগুলো দেখুন এত সুন্দর চারা, এগুলো সবই নন্দিনীর চারা। আর তার রেজাল্ট তো আপনাদেরকে দেখালামই, যে এই যে চারাটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। এটা 1 মাস বয়স হয়েছে, আশা করি ভালো গ্রোথ নেবে। একে একটু ছাওয়ায় রেখেছিলাম, রোদ্দুরে রাখতে হতো, রেগুলার বাড়ি না থাকার ফলে এই জিনিসটা এইভাবে করেছিলাম। তো দেখুন গত বছর কন্ডেশনের চারা বের করেছি, দানা থেকে নয়, গাছ থেকে কাটিং করে। দানা থেকে চারা এই দুটো বেরিয়েছে, অনেক সুন্দর হয়েছে। কাটিংয়ের চারা এই একটা এত বড় হয়ে গেছে।
এখানেও কাটিংয়ের ব্যবস্থা করেছি। তো এই যে চারাটা দেখছেন নন্দিনী চারাটা, এটা আমার এই যে একটা ফিলোডেন্ড্রন প্ল্যান্ট আছে, এর গোড়াতে পড়েই হয়েছিল। তো এখানে অনেক ছোট ছোট চারার দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট, এগুলো রিসেন্টলি ছড়ানো। এগুলো কতটা কী হবে জানি না, সেজন্য এখানেই আবার কিছুটা ছড়িয়ে দিয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নন্দিনী করার বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, চারা তৈরি করার বিষয়ে। এখনও যদি ভিডিওর থেকে কিছু বুঝতে অসুবিধা থাকে তো আপনারা কমেন্ট করলে আমি কমেন্টসে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।